পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তাহলে পয়সা না দিলেও আসার কথা। পাসপোর্ট করার ক্ষেত্রে বিদ্যমান পুলিশ ভেরিফিকেশন আর লাগবে না বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে সরকারের এই ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলন 2025-এর উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা একথা বলেন। নতুন পাসপোর্টের আবেদনকারীদের 3/4 পুলিশ ভেরিফিকেশনের সময় অনিয়ম ও হয়রানির শিকার হয়ে ঘুষ বা নিয়ম বহির্ভূত টাকা দিতে হয় বলে অভিযোগটি বেশ পুরনো। প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট তো নাগরিক অধিকার, এটি একটি পরিচয়পত্র। এখন আইন করে দিয়েছি, পাসপোর্ট করতে পুলিশের ভেরিফিকেশন লাগবে না, এগুলো লাগে না, এগুলো হয়রানি। এই হয়রানির ভূমিকা উল্টে দিতে হবে। আমরা আইন করে দিয়েছি, যখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছিল। গত বছরের মতো এবারও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনকে জেলা প্রশাসক সম্মেলনের মূল ভেন্যু করা হয়েছে। 3 দিনের এই সম্মেলন শেষ হবে 18 ফেব্রুয়ারি। জেলা প্রশাসকদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরই এখন সরকারের সফলতা ব্যর্থতা নির্ভর করছে। বর্তমানে পরিস্থিতি শান্তি শৃঙ্খলা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারী, শিশু ও সংখ্যালঘুদের রক্ষা সরকারের গুরুদায়িত্ব। অন্যদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজ বিবেচনায় কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে এই সুযোগটি পূর্ণমাত্রায় আছে। পুরো দেশকে একটি টিম হিসাবে বিবেচনা করে কাজ করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই, অন্তত এই সময়টুকুতে। আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে জেলা প্রশাসকদের মুক্ত আলোচনা হবে। শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানান, ডিসি সম্মেলন সামনে রেখে এবার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে 354টি প্রস্তাব পাওয়া গেছে। এছাড়া এবার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া 1245টি প্রস্তাবের মধ্যে 354টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। সচিব জানান, যেসব প্রস্তাব পাওয়া গেছে এর মধ্যে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ কমানো, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটনের বিকাশ, আইনকানুন বা বিধিমালা সংশোধন, জনস্বাস্থ্য সংরক্ষণের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হয়েছে। বেশি সংখ্যক প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সংশ্লিষ্ট 28টি। সম্মেলনে প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদারকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচনার কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টিত কর্মসূচির বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং গভর্নেন্স, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রচারণ, সমাজসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ, ভৌত অবকাঠামোর উন্নয়ন। এগুলোর কোনো কারণ নেই, বিনা কারণে মানুষ হয়রানি করা। হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা।